এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন এবার এসএসসিতে ময়মনসিংহের পাশের হার কেমন, সেই সাথে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহে পাশের হার হচ্ছে 58.22%। অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই ফলাফল ঘোষণা করেছেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ। তিনি কিন্তু এই ফলাফল ঘোষণার যে অনুষ্ঠান সেটি কিন্তু এখনো চলছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই তিনি এই ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি যে এবছর কিন্তু বলা যায় যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের ফলাফল অনেকটাই খারাপ হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আজকে এই সাংবাদিকদের সাথে যে আলোচনায় বসছেন অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি কিন্তু সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ গত বছর কিন্তু পাশের হার ছিল 85 কিন্তু পাশের হার ছিল, এবছর কিন্তু অনেকটাই কমে 58.22% কিন্তু পাশের হার হয়েছে। অর্থাৎ বলা যায় জিপিএ এর হারও কিন্তু অনেকটাই কমেছে। অর্থাৎ এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় কিন্তু 1,07,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই বোর্ডের অধীনে, অর্থাৎ 4 জেলায় কিন্তু এই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। এবং বোর্ড চেয়ারম্যান বলছেন যে শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু তারা যথাযথভাবে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং অনেক শিক্ষার্থী কিন্তু পড়াশোনা না করার কারণে তারা যে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু বিশেষ করে ইংরেজি এবং গণিতে কিন্তু অনেকেই কিন্তু ফলাফল অনেকটাই খারাপ করেছেন। এবং তারা বলছেন যে এই যারা ফলাফল খারাপ করেছে তাদের হতাশ না হয়ে কিন্তু আরো মনোযোগ সহকারে পড়াশোনার কথাও কিন্তু সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি স্কুলে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকেই জড়ো হয়েছে এবং তারা কিন্তু কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু ছিল। অর্থাৎ এই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের যে রেজাল্ট সেটি কিন্তু তারা জানতে পেরেছে এবং বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছিলাম এবং তারাও বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ফলাফলকে ঘিরে কিন্তু তারা কিছুটা উদ্বিগ্ন ছিল এবং বলছে যে যারা অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ময়মনসিংহের বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু অনেকেই খারাপ করেছেন এবং তাদের খারাপ হওয়ার কারণ কিন্তু বলছেন যে বিশেষ করে ইংরেজি এবং গণিতে কিন্তু অনেক শিক্ষার্থী এবং আইসিটিতে কিন্তু অনেক শিক্ষার্থী তারা ফলাফল খারাপ করেছে এবং তাদেরকে সেই বিষয়ে কিন্তু জোর দেওয়ার জন্য শিক্ষক সহ প্রত্যেকটি স্কুলের যে প্রধান রয়েছে তাদেরকে কিন্তু তাগিদ দেওয়ার যে বোর্ড চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু বলছিলেন। অর্থাৎ যারা ফলাফল খারাপ করেছে তাদের হতাশা না হয়ে কিন্তু সামনের জন্য কিন্তু আরো মনোযোগী হয়ে পড়াশোনা করার তাগিদ কিন্তু এখান থেকে দিয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।